হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন কেউ একজন যদি আমাদের মেসেঞ্জারে মেসেজ করে তাহলে কিন্তু সেই এসএমএস অনেক সময় ডিলিট করে দেয়। বাট তখন কিন্তু আমরা সেই এসএমএসগুলো আর দেখতে পারি না। যে কি মেসেজ সেন্ড করেছিল বা কি ফটো সেন্ড করেছিল সেটা কিন্তু আমরা আর দেখতে পারি না। কিন্তু ছোট একটা অ্যাপস ইনস্টল করে নিলে কিন্তু আপনারা সেই হারিয়ে যাওয়া মেসেজ বা ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো কিন্তু পুনরায় দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো এখান থেকে আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন নটি সেভ। তো এখান থেকে আমি নটি সেভ লিখে দিচ্ছি। দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরে যে অ্যাপসটা চলে আসছে সেই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আপনি লগোটাকে ভালো করে লক্ষ্য করুন। তো এই লগোটা দেখে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। তো এখানে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। তো এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আবারও নেক্সট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে পারমিশন চাবে, তো এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এটাকে জাস্ট আবারও নেক্সট করে দিবেন। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পর এখান থেকে আবারও সেই অ্যাপসটাকে নোটিস সেভ অ্যাপসটাকে পারমিশন দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে এখানে একটু সময় নিচ্ছে, কাউন্টডাউন হচ্ছে। তো এখান থেকে টাইমটা শেষ হলে আমি এটাকে টিক মার্ক তুলে দিয়ে ওকে করে দেবো। তো এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে এখান থেকে ওকে করে দেবো। তারপর এখান থেকে চলে আসতে হবে একটু ব্যাগে। তো এখান থেকে ব্যাগে চলে আসলাম, আবারও ব্যাক করব। করার পর এখান থেকে আবার পারমিশন চাচ্ছে, তো এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিব। তো একটু লোডিং হচ্ছে। তো আসার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আবারও নেক্সট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কোন ধরনের অ্যাপস মানে কোন অ্যাপসের নোটিফিকেশন দেখতে চান, বা আপনি এখান থেকে কিন্তু চাইলে সব নোটিফিকেশন কিন্তু অল করে দিতে পারেন। মানে সব অ্যাপসেরই নোটিফিকেশন কিন্তু সেভ হয়ে থাকবে। যদি ওই পাশ থেকে কেউ ডিলিট করে দেয় সেটা কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন। তো এখান থেকে আমি আপাতত একটা অ্যাপস দেখানোর জন্য করে নিচ্ছি মেসেঞ্জার। তো এখান থেকে আপনি মেসেঞ্জার খুঁজে বের করবেন। আপনি যে অ্যাপসটাকে নোটিফিকেশন দেখতে চান সেই অ্যাপসটাকে পারমিশন দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি মেসেঞ্জার যেটা আছে সেইটাকে পারমিশন দিয়ে দিচ্ছি। তো পারমিশন দেওয়া হলে আপনি এখান থেকে খুঁজে বের করবেন নোটিস সেভ যে অ্যাপসটা, সেটা খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমি খুঁজে বের করছি। খুঁজে বের করা হলে এটাকে পারমিশন দিয়ে দিতে হবে। তো তারপর এখান থেকে আবারও নেক্সট করে দিবেন। দিয়ে দেওয়া হলে আবারও ব্যাক করবেন। করার পর নেক্সট এখান থেকে আপনি নোটিস সেভ যে অ্যাপসটা আছে সেটাকে পারমিশন দিয়ে দিতে হবে। এটা কিন্তু মাস্ট করতেই হবে, না করলে কিন্তু এই কাজটা হবে না। তো এখান থেকে এটা আমি কি জাস্ট অন করে দিচ্ছি। দেওয়া হলে চলে যাবেন ব্যাগে। তো এখানে আপনার কাজ শেষ। তো এখানে কোনো আর কাজ করতে হবে না। তো এটা নেক্সট করে দিবেন খালি। দিয়ে দেওয়া হলে আপনার এখান থেকে কাজ শেষ, টিকমার্কটা তুলে দিবেন। তুলে দেওয়া হলে এখন চলে যাব মেসেঞ্জারে। তো ভিউয়ার্স মেসেঞ্জার আসার পর এখান থেকে যখন আপনি এসএমএস করবেন বা অপর প্রান্তে যদি এখান থেকে এরকম করে এসএমএস করে যে হ্যালো লেখার পর এখান থেকে সে সেন্ড করে দিল, বাট সেন্ড করার পর এখান থেকে সে ডিলিট করে দিল। তো এভাবে যদি ডিলিট এভরিওয়ান করে দেয়, সাপোজ এরকম করে রিমুভ করে দিল, রিমুভ ফর ইউ। তো এখান থেকে রিমুভ করে দিলে কিন্তু আমরা সেই এসএমএসটা কিন্তু আর দেখতে পাই না। আপনি চাইলে কিন্তু এই অ্যাপসটাকে ইনস্টল করে দেখতে পারবেন খুব সহজেই যে কি এসএমএস লিখেছিল বা সেন্ড করেছিল। তো এখান থেকে সে যদি এরকমভাবে ডিলিট করে দেয়, আপনি চলে যাবেন ব্যাগে। যাওয়ার পর আপনি যে অ্যাপসটাকে ইনস্টল করেছেন সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন সে কি এসএমএস করেছিল, সেটার সব নোটিফিকেশন কিন্তু এখানে থাকবে। তো এখান থেকে কি লিখেছিল, কি ফটো সেন্ড করেছিল, সব কিন্তু এখানে সবই দেখতে পারবেন। তো ভিউয়ার্স এ হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন আপলোড হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।